তো গাইস দেখতে দেখতে দেবী চৌধুরানী ভার্সেস দেবদার মুভি রঘু ডাকাত এখনও পর্যন্ত সিনেমা হল কাঁপিয়ে বেড়াচ্ছে এবং বাংলার বক্স অফিস কিন্তু তাদের দখলেই রয়েছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিথুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন দি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো দেবদার মুভি রঘু ডাকাতে টোটাল 23 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবী চৌধুরানী মুভির টোটাল 22 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যে তোমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোম্বাদার মুভি দেবী চৌধুরানী মুভিটাকে নিয়ে। তো দেবী চৌধুরানী মুভিটা কিন্তু এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে, এবং সেটা কিন্তু 5+4 টাইমের তুলনায়। আমরা জানি মুভিটাকে নিয়ে প্রথম দিকে যেটা রটানো হয়েছিল যে এই মুভিটা হয়তো রক্তবিচ্ছু আর রঘু ডাকাতের ভিড়ে সুপার ফ্লপ হয়ে যাবে, কিন্তু এটাকে পুরোপুরি ভুল প্রমাণ করেছে আমাদের সকলের প্রিয় বোম্বাদা, মানে মিস্টার ইন্ডাস্ট্রি। এবং বোম্বাদা যখন মাস সপ্তাহে কামব্যাক করে তখন যে বাংলার বক্স অফিস কেঁপে উঠবে সেটা কিন্তু পুরোপুরি বুঝিয়ে দিল বোম্বাদা। তো বোম্বাদা তো অলরেডি একটা সাক্ষাৎকারে জানিয়েছে যে বোম্বাদা আবারও মাস সপ্তাহে কামব্যাক করতে চলেছে, এবং এটাই আমরাও চাইছিলাম যে বোম্বাদা কেন মাস সপ্তাহে কামব্যাক করছে না, কারণ সাউথের রজনীকান্ত, কামাল হোসেন যদি এই বয়সে এসে এখন অ্যাকশন করতে পারে তাহলে বোম্বাদা কেন পারবে না। তো এখন সেটাই হতে চলেছে, বোম্বাদা আবারও কিন্তু মাস সপ্তাহে কামব্যাক করতে চলেছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে দেবী চৌধুরানী মুভিটা তার 22 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 22 মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই দেবী চৌধুরানী মুভিটা তার ডে 22 বক্স অফিস কালেকশন করছে প্রায় 4 লক্ষ টাকার মতো, এবং টোটাল 22 দিনের মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,22,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাত এখনও পর্যন্ত বাংলার বক্স অফিসে তার যে দাপট সেটাকে কিন্তু কায়েম রাখতে পেরেছে। তাছাড়া মুভিতে এখনও পর্যন্ত যে হারে বক্স অফিস কালেকশন করছে সেটা হয় আসলেই একটা অবিশ্বাস্য রেকর্ড। যেমনটা আশা করা হয়েছিল যে এই মুভিটা হয়তো সুপার ফ্লপ হয়ে যাবে, কিন্তু না, এই মুভিটাকে নিজের ষড়যন্ত্র যে নেগেটিভিটি করেছিল সেই নেগেটিভিটির শিকার হওয়ার সত্ত্বেও এই মুভিটা শুধুমাত্র দেবদার স্টারডামের দিকে তাকিয়ে মুভিটা অলরেডি ব্লকবাস্টার দিতে চলেছে, কারণ এই মুভিটা যে হারে বক্স অফিস কালেকশন করেছে সেটা হয় মারাত্মক লেভেলের। এবং এখন দেবদা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে দেবদাকে ছোঁয়া কিন্তু অসম্ভব। দেবদার যে কোনো সিনেমা আসুক না কেন সেটা অলরেডি ব্লকবাস্টার দিয়েই যাবে, এবং সেটা আমরা রঘু ডাকাতের ক্ষেত্রে পুরোপুরি বুঝতে পারলাম, কারণ এত নেগেটিভ রিভিউ দেওয়ার পরেও রঘু ডাকাত এখনও পর্যন্ত বাংলার বক্স অফিস কাঁপাচ্ছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই রঘু ডাকাত মুভিটা তার অলরেডি 23 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 23 মুভিটা কত টাকা আয় করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই ডে 23 এই মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 12 লক্ষ টাকার মতো, এবং টোটাল 23 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 15,61,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে বলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।